তাহলে এখন আমরা পার্ট 2 ভিডিওতে চলে আসলাম আরেকটি। আচ্ছা, তারপর আমরা কি দেখব, সাভা স্প্রেডশিট প্রোগ্রাম A1 ও B2 নামে সেলের মানে গুণ করলে এবং এর জন্য সেই ফর্মুলা এবং ফাংশন ব্যবহার করেছে। তাহলে উক্ত কাজের জন্য সাভা ব্যবহার করতে পারবে কোনটি? অ্যান্সার হবে অবশ্যই খ। কি হবে 2 এবং 3। সে কি করতে চাইল? স্প্রেডশিটের মাধ্যমে সে গুণ করলো। হ্যাঁ, সো গুণের ফাংশন আমরা জানি কোনটা? ইকুয়াল স্টার আচ্ছা ইকুয়াল প্রোডাক্ট। ইকুয়াল প্রোডাক্ট ইস টু। আর এই সেলগুলোর নাম চেঞ্জও থাকতে পারে, এখানে C1 D1 থাকতে পারে। তো অ্যান্সার হবে কোনটি? খ। আচ্ছা, তারপর উক্ত সেলে সে গুণফলের 10% শতকরার মান বের করার জন্য কি লিখবে? অবশ্যই আমরা জানি শতকরা সূত্র কোনটি? ইকুয়াল স্টার স্টার পার্সেন্ট। ইকুয়াল A1 স্টার B2 স্টার 10%। তারপর স্প্রেডশিট প্রোগ্রামে একটি সেলের মাধ্যমে E10 মানে হচ্ছে অ্যান্সার ক। কি বললো? ই কলাম হচ্ছে 10 নম্বর সারে। স্প্রেডশিটে একটি সেল এবং অ্যাড্রেসকে বলা হয় E10। তারপর দেখো পৃষ্ঠার নম্বর দেওয়া হচ্ছে কিসের মাধ্যমে? হেডারের মাধ্যমে। পৃষ্ঠার নম্বর দেওয়া যায় হেডারের মাধ্যমে। এখানে কি বললো? পৃষ্ঠার নম্বর দেওয়া যায় পৃষ্ঠার হেডার অংশের কোনটির মাধ্যমে? হ্যাঁ, অ্যান্সার হবে কি? গ 1 2 3 লেফটে সেন্টার রাইট। আমরা দেখি এখানে ইনসাইডে যাব, আমরা হেডারে যাব। এখানে দেখো পেজ নাম্বার, হেডার এবং ফুটার ডিপার্টমেন্ট, এটা একটা হেডার এবং ফুটার গ্রুপ। এখানেও দেখো পেজ নাম্বার, এই দেখো আমি ডানে বাম, এখানে আমরা পেজ নম্বর দিতে পারি। হ্যাঁ, বটম অফ পেজ, পেজ অফ কারেক্ট পজিশন, যে কোনো জায়গায় আমরা পেজ নাম্বার দিতে পারি। আমি এখানে টপে দিলাম, কি হয়ে গেল? আমার পেজ নাম্বারটি যুক্ত হয়ে গেল। দেখো পেজ নাম্বার। হ্যাঁ, তাহলে এটা আমরা কিসের মাধ্যমে দিলাম? আমরা হেডারের মাধ্যমে দিলাম, হেডার ফাংশনের মাধ্যমে দিলাম। আচ্ছা, তারপর লোনা একজন নতুন কম্পিউটার ব্যবহার করে। সে বাংলায় প্রয়োজনীয় লেখালেখি করার জন্য একটি বাংলা কিবোর্ড সংযুক্ত করলো, কিন্তু তাতে তার কাঙ্ক্ষিত উদ্দেশ্য পূরণ হলো না। তাহলে প্রশ্ন কি বলেছে? লোনা তার উদ্দেশ্য সাধনে কোন কমান্ডটি প্রয়োগ করবে? অবশ্যই খ অল্টার কন্ট্রোল বি। অল্টার কন্ট্রোল বি দিলে কি আসবে? বাংলা সফটওয়্যারটি স্বয়ংক্রিয় হয়ে যাবে। তারপর আমরা কম্পিউটারে বাংলা লিখতে পারবো। উপরোক্ত সমস্যা সমাধানে কমান্ড প্রয়োগ করে ব্যর্থ হলে প্রয়োজনীয় নির্দেশনা হতে পারে বাংলা ফন্ট সিলেকশন, বাংলা সফটওয়্যার ইনস্টলেশন, কিবোর্ড চেঞ্জ। অ্যান্সার কী হবে? ঘ এই তিনটা 1 2 3। হ্যাঁ, উপরোক্ত সমস্যা সমাধানে সঠিক কমান্ড প্রয়োগে ব্যর্থ করা হলে প্রয়োজনীয় নির্দেশনা হতে পারে। তারপর দেখো টেবিল তৈরির জন্য নিচের কোন অপশনটি সঠিক? হোম, লেআউট, ইনসার্ট না ভিউ? অবশ্যই ইনসার্ট। টেবিল তৈরি করবো আমরা কোন অপশনটির মাধ্যমে? ইনসার্টের মাধ্যমে। গ্রাফ ও চার্ট ব্যবহার করে অনুপাত্য উপস্থাপন করা যায় স্প্রেডশিটে ও ওয়ার্ড প্রসেসরে, মাইক্রোসফট ওয়ার্ডে এবং এক্সেলে আমরা কী করতে পারি? গ্রাফ এবং চার্ট ব্যবহার করে একটি ডাটাকে উপস্থাপন করতে পারি সবার সামনে। তারপর দেখো 66 নম্বরে কি বললো? কোনো একটি ওয়ার্কশিটে F2 সেলে অবস্থিত মূল বেতনের 30% বোনাস হিসেবে মোট বোনাসের নিম্ন ফর্মুলাটি কোনটি? হ্যাঁ, অবশ্যই এটা ইকুয়াল প্লাস পার্সেন্টেজ 30%। হ্যাঁ, কি বললো? 30%। F2 সেল থেকে কী করলো? F2 সেল আমরা ফার্স্টে যোগ করবো, পরে এটা গুণ করবো, ওখান থেকে আমরা 30% দেবো, তাহলে আমাদের ফর্মুলাটি বের হয়ে আসবে। হ্যাঁ, তাহলে এটি হচ্ছে মেইন ফর্মুলাটা, ইকুয়াল F2 প্লাস F2 স্টার 30%। তারপর দেখো অক্ষর দিয়ে সেলের কোনটিকে বোঝানো হয়? অক্ষর দিয়ে সেলের কলামকে বোঝানো হয়। অক্ষর দিয়ে সেলের
কলামকে বোঝানো হয়। দেখো যোগ বিয়োগ গুণ ভাগ এর কাজ করা যায় কোন ফর্মুলার সাহায্যে? গাণিতিক ফর্মুলার সাহায্যে। হ্যাঁ, এক্সেল আমরা কি করতে পারি? যোগ বিয়োগ গুণ ভাগ করি আমরা কিসের মাধ্যমে? গাণিতিক ফর্মুলার মাধ্যমে বা ম্যাথ ফাংশনের মাধ্যমে। দেখো D5 থেকে D11 সেলগুলোকে শুধু D5 থেকে -D7 এবং D9 থেকে D11 সেলগুলোর মান নিচের থেকে উপরে বের করতে হবে কিভাবে? আনসার হবে ক। হ্যাঁ, সাম D5 is to D7 D9 is to D11। হ্যাঁ, ওয়ার্ড প্রসেসরের কমান্ডের উৎসকে কি বলে? রিবন। ওয়ার্ড প্রসেসরের কমান্ডের উৎসকে কি বলা হয়? ওয়ার্ড প্রসেসরের উৎসকে বলা হচ্ছে রিবন। এটা একটা কি বলা হয়? রিবন বলা হয়। ফাইন্ড রিপ্লেস কমান্ড ব্যবহার করা হয় কি কারণে? অবশ্যই অল্প সময়ে শব্দ খোঁজা যায় এবং প্রতিস্থাপন করা যায়। হ্যাঁ, শব্দ খোঁজা এবং প্রতিস্থাপন করার জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ডের বা ওয়ার্ড প্রসেসরের ফাইন্ড এবং রিপ্লেস কমান্ডটি ব্যবহার করব। 72 নম্বর কি বললো? প্যারাগ্রাফ গ্রুপে বুলেট এবং নাম্বারের আইকন কমন থাকে। হোম ট্যাবে, হ্যাঁ, হোম ট্যাবে কী কী থাকে? বুলেটস এবং নাম্বারের অপশন থাকে। এটা হচ্ছে হোম ট্যাব। এখানে কী কী দেখলাম আমরা? বুলেটস এবং নাম্বারিং এখানে রয়েছে। এগুলোর মধ্যে আমরা কী করতে পারি? একটা লিস্ট তৈরি করতে পারি। বুলেটস এবং নাম্বারের মাধ্যমে আমরা লিস্ট তৈরি করতে পারি। দেখো পৃষ্ঠার পেজ নাম্বারিং দেওয়া হয় ইনসার্ট ট্যাবের মাধ্যমে। হ্যাঁ, ইনসার্ট ট্যাবের মাধ্যমে আমরা করতে পারি। ইনসার্ট ট্যাবের মাধ্যমে আমরা পেজ নাম্বার দিতে পারি, যা আমরা একটু আগে দেখলাম। এটা কোথায় অবস্থিত? ইনসার্ট পেজে। তারপর দুইটি লাইনের মধ্যবর্তী দূরত্ব নির্ধারণ করার জন্য যেতে পারে পেজ লেআউট ট্যাবে। হ্যাঁ, দুইটি লাইনের মধ্যে মধ্যবর্তী দূরত্ব করার জন্য আমাদের কোথায় যাওয়া লাগবে? পেজ লেআউট ট্যাবে। দেখো এখানে দুইটি লাইন। দুইটি লেখার মধ্যে আমরা কি করলাম? একটি স্পেস নিয়ে আসলাম, একটু ফাঁকা নিয়ে আসলাম, একটু ফাঁকা করে দিলাম। ঠিক, এটা আমরা কোথায় এসে করলাম? অবশ্যই পেজ লেআউটে এসে। এখানে কিন্তু কোনোভাবে অ্যান্সার ইনসার্ট দেওয়া যাবে না বা রিভিউ দেওয়া যাবে না বা ভিউ দেওয়া যাবে না, দিলে কিন্তু টিচার নাম্বার দিবে না। হ্যাঁ, সঠিক উত্তর কোনটি? অবশ্যই পেজ লেআউট। আচ্ছা, কোন মেনুতে প্রিন্ট কমান্ড থাকে? অবশ্যই ফাইল মেনুতে। প্রিন্ট কমান্ড কোথায় থাকে? ফাইল মেনুতে তোমার প্রিন্ট কমান্ডটি থাকে। এই প্রিন্ট, হ্যাঁ, এটার মধ্যে আমরা প্রিন্ট করতে পারবো। আচ্ছা, কিবোর্ডের সাহায্যে নতুন ওয়ার্কশিট খোলার চাই কোন কমান্ডটির সাহায্যে? হ্যাঁ, কন্ট্রোল এন। কিবোর্ডের মাধ্যমে নতুন ওয়ার্কশিট খোলা কিসের মাধ্যমে? কন্ট্রোল এন। কন্ট্রোল এন দিলে একটি নতুন ওয়ার্কশিট আমাদের সামনে খুলে যাবে। আবার একটি ওয়ার্কশিট আমাদের সামনে খুলে গেল। হ্যাঁ, শর্টকাট কি কোনটি? কন্ট্রোল এন। ঠিক সেমভাবে মাইক্রোসফট ওয়ার্ডেও, হ্যাঁ, কন্ট্রোল এন দিলে একটি নতুন ডকুমেন্ট আমাদের সামনে খুলে যাবে। কন্ট্রোল ডাব্লিউ দিলে আবার ক্লোজ হয়ে যাবে। তারপর দেখো তালিকা ধারাবাহিকতা রাখার জন্য ব্যবহৃত কোন চিহ্ন, বর্ণ বা সংখ্যাকে কি বলে? বুলেটস এবং নাম্বার। হ্যাঁ, আমরা যদি কোনো একটা তালিকা করতে চাই, সাপোজ এই লেখাগুলোকে যদি আমরা একটা তালিকা বা একটা লিস্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা হোমে গেলাম। হোমে গিয়ে দেখো অটোমেটিক তালিকা হয়ে গেলো। কিন্তু আমরা যদি এটা হাতে করতে যেতাম, সেক্ষেত্রে আমাদের 1 2 3 এভাবে করে কিন্তু এটা করা লাগতো। হ্যাঁ, 1 2 3 এভাবে করে আমাদের করা লাগতো। কিন্তু আমরা বুলেটস এবং নাম্বারিংয়ের সাহায্যে আমরা লিস্ট করতে পারছি। হ্যাঁ, সো এখানে আরও অনেক সুবিধা রয়েছে। হ্যাঁ, স্টার চিহ্ন দেওয়া যায়, তারপর হচ্ছে রোমান সংখ্যা দিয়ে করা যায়, এটা অনেকভাবে লিস্ট করা যায়। সো এগুলোকে বলা হয় হচ্ছে বুলেটস এবং নাম্বারিং। তারপর এখানে কি বলো? ফন্ট বলতে কি বোঝাও? হ্যাঁ, বিভিন্ন ধরনের অক্ষরকে
ফন্ট বলা হয়। এখানে বিভিন্ন ধরনের অক্ষর রয়েছে, এগুলোকে ফন্ট বলা হয়। হ্যাঁ, প্রতিটা এক একটি ফন্ট। আমাদের এক একজনের হাতের লেখা যেমন এক এক রকম, এই ফন্টটি ঠিক সেম। আচ্ছা, তারপর দেখো 80 নম্বর প্রশ্নে কি বললো, অফিস 2007 ডকুমেন্টের ছবি যোগ করার জন্য পিকচার আইকন কোন গ্রুপে আছে? ইলাস্ট্রেশন। হ্যাঁ, অফিস 2007 ডকুমেন্ট যোগ করার পিকচার আইকন কোন গ্রুপে? ইলাস্ট্রেশন গ্রুপে। তো আমরা অফিস 13 আমরা এই ইনসার্ট মেনু থেকে আমরা পিকচার অ্যাড করতে পারবো। তারপর দেখো ডকুমেন্টে কলাম চার্ট তৈরি করার জন্য কোন ট্যাবের প্রয়োজন হয়? অ্যান্সার হচ্ছে ইনসার্ট। প্রকাশনার উদ্দেশ্যে কম্পিউটার লেখালেখির কাজকে কি বলে? ক ম্যাকিনটশ পাবলিশিং, না প্রেস পাবলিশিং, সরি। প্রকাশনার উদ্দেশ্যে কম্পিউটার লেখালেখির কাজকে কি বলে? প্রেস পাবলিশিং। ওয়ার্কশিটের বর্ণ বিশিষ্ট লেখাকে কি বলা হয়? লেভেল। ওয়ার্ক বিশিষ্ট বর্ণ বিশিষ্ট লেখাকে কি বলা হয়? লেভেল বলা হয়। অফিস সফটওয়্যার ব্যবহার করা যায় ডেস্কটপ, ল্যাপটপ, স্মার্টফোনে। অফিস বর্তমানে স্মার্টফোনে আমরা অফিস সফটওয়্যারটি আমরা ইউজ করতে পারি, কিন্তু আগে করা যেত না। আগে শুধুমাত্র ডেস্কটপ এবং ল্যাপটপে করা যেত। যেহেতু এখন স্মার্টফোন চলে আসছে, সেক্ষেত্রে আমরা অ্যান্সার দেবো কোনটি? অবশ্যই ঘ 1, 2, 3। 1, 2 কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না। তারপর দেখো 87 নম্বর কোশ্চেন কি বললো, তানহা তার ওয়ার্ড ডকুমেন্ট শিক্ষককে দেখালে শিক্ষক বলল তুমি তাহমা না দিয়ে টাইমসিন নরমা সিলেক্ট করো, তাহলে লেখাটি দেখতে ভালো লাগবে। শিক্ষক তানহাকে মূলত কোন কাজটি করতে বলল? হ্যাঁ, এটা খুব কনফিউজিং একটি কোশ্চেন। অ্যান্সার হবে কি? গ। তাহলে তানহা কি করেছে? তানহা এই ফন্টটিকে মনে করো তাহমা দিয়ে পড়লো। হ্যাঁ, তাহমা। শিক্ষক বললো তাহমাতে এটা ভালো লাগছে না, সে কী করলো? এটাকে টাইমসিন নিউ রোমান করতে বললো। হ্যাঁ, সো এটা আমরা কী করলাম? ফন্ট চেঞ্জ করলাম। হ্যাঁ, তো শিক্ষক তানহাকে কী করতে বললো? ফন্ট চেঞ্জ করতে বললো। তাহলে কাজটি করতে তানহা কোনটি ব্যবহার করবে? অবশ্যই হোম মেনু ব্যবহার করবে। হ্যাঁ, হোম মেনুতে আমরা জানি ফন্ট অপশনটি অবস্থিত। হোম এবং হচ্ছে ফ্রন্ট গ্রুপ, হোমের মধ্যে ফ্রন্ট গ্রুপ। সো অ্যান্সার হবে কোনটি? গ 2 এবং 3। দেখো সুতনি এমজি কোন ধরনের ফন্ট? বাংলা। হ্যাঁ, সুতনি এমজি হচ্ছে একটি বাংলা ফন্ট। এই সুতনি এমজি সিলেক্ট করে আমরা কম্পিউটারে বাংলা লিখতে পারবো। তারপর দেখো 90 নম্বর কোয়েশ্চেনে কি বললো, ডকুমেন্টের লাইনের ব্যবধান নির্ধারণের জন্য ট্যাবের কোন গ্রুপ কাজ করতে হয় বা কোন গ্রুপ কাজ করবে? অ্যান্সার হচ্ছে খ প্যারাগ্রাফ। ডকুমেন্টের লাইন ব্যবধান নির্ধারণের জন্য প্যারাগ্রাফটি কাজ করবে। বা পরীক্ষার ফলাফল প্রস্তুত করার জন্য কোনটি ব্যবহৃত হয়? অবশ্যই স্প্রেডশিট বা মাইক্রোসফট এক্সেল। 92 নম্বর কোশ্চেনে কি বলেছে, ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে লেখালেখির কাজকে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করার পদ্ধতিকে কি বলে? ফরম্যাটিং টেক্সট। 93 ওয়ার্ড প্রসেসিং শব্দটির অর্থ কি? শব্দ প্রক্রিয়াকরণ। শব্দ প্রক্রিয়াকরণ। কোনো ডকুমেন্টকে লিগ্যাল সাইজের পৃষ্ঠা ব্যবহার করতে চাইলে কোন ট্যাব ব্যবহার করতে হবে? অবশ্যই পেজ লেআউট। হ্যাঁ, আমরা পেজ লেআউটের মাধ্যমে আমরা কী করতে পারি? যে কোনো ধরনের আমরা সাইজ আমরা নির্ধারণ করতে পারি। হ্যাঁ, তারপর পেজটি ল্যান্ডস্কেপ হবে না প্রোটেক্ট হবে, এটির মাধ্যমে আমরা এটা সিলেক্ট করতে পারি। ল্যান্ডস্কেপ দিলে কী হবে? এটা আড়াআড়ি, আর প্রোটেক্ট দিলে হবে হচ্ছে লম্বালম্বি। হচ্ছে হেডার এবং ফুটার কোন ট্যাবে অবস্থিত? অবশ্যই ইনসার্টে। আরেকটা কি বলেছে এখানে, সেভ এজ অপশনটি কোথায় থাকে? অফিস বাটন। হ্যাঁ, সেভ এজ অপশনটি কোথায় থাকে? অফিস বাটনে। অফিস বাটনে এই সেভ এজ অপশনটি থাকে। পূর্বে সংরক্ষণ করা কোনো ডকুমেন্ট খোলার জন্য কোথায় ক্লিক করতে হবে? পূর্বে সংরক্ষণ করা কোনো ডকুমেন্ট খোলার জন্য কোথায়
ব্যবহার করতে হবে সেভ, সরি, পূর্বে সংরক্ষণ করা কোনো ডকুমেন্ট খোলার জন্য কোথায় ক্লিক করতে হবে ওপেন। হ্যাঁ, মনে করো আমি একটা ফাইল সেভ করেছিলাম, একটা ক্যাট, এটা আমি কীভাবে আনতে পারবো? ওপেনের মাধ্যমে। হ্যাঁ, ওপেনে যাব, ওপেনের মাধ্যমে সিলেক্ট করলে ওপেন হয়ে যাবে ফাইলটি। আবার দেখো নিচের কোনটি মানুষের আদি প্রকাশ মাধ্যম? অ্যানালগ যন্ত্র, লেখা, অল্টারনেটিভ মাল্টিমিডিয়া, অ্যাবাকাস। কোনটি হবে? নিচের কোনটি মানুষের আদি প্রকাশের মাধ্যমের একটি? অ্যাবাকাস। হ্যাঁ, আচ্ছা দেখো, বিলাসিতার শখের কাজ করতে কোনটি ব্যবহার করবে? বিলাসী শখের বসে প্রকৃতি নিয়ে লেখালেখি করে, মাঝে মাঝে তার লেখার সাথে ফুল, পাখি, নদীর ছবি দিতে হয়। সে পেশাগত জীবনে একজন হিসাব কর্মকর্তা, সেখানে তাকে কর্মচারীদের হিসাব রাখতে হয় এবং প্রতিবেদন তৈরি করতে হয়। তাহলে বিলাসিতার শখের কাজের জন্য কোনটি ব্যবহার করবে? তাহলে শখের কাজের জন্য সে ব্যবহার করবে হচ্ছে আমার ওয়ার্ড প্রসেসর। ওয়ার্ড প্রসেসর, হ্যাঁ, ওয়ার্ড প্রসেসরের মধ্যে আমরা জানি এই বিভিন্ন ধরনের ফুল, পাখি, নদীর ছবি আমরা ইনসার্ট করতে পারবো। তারপর কী করব? বিলাসীকে তার পেশাগত কাজে কোনটি ব্যবহার করতে হয়? ফাংশন ব্যবহার করতে হয়, সূত্র ব্যবহার করতে হয়, উপপাদ্য বিশ্লেষণ করতে হয়। হ্যাঁ, তাহলে নিচের কোনটি সঠিক? 1, 2, 3। যেহেতু সেই হিসাব নিকাশের কাজ করে, যেহেতু শখের কথা বলতে, সেক্ষেত্রে আমরা কী দিব? ওয়ার্ড প্রসেসর দেব। আচ্ছা, তাহলে আমরা 100টা এমসিকিউ শেষ করলাম। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। ওয়ার্ড প্রসেসর ব্যবহারের সুবিধাগুলো হলো ডকুমেন্টের ছবি, চার্ট সংযোগ করে আকর্ষণীয় করা যায়। হ্যাঁ, ডকুমেন্ট সংরক্ষণ করে তার যে কোনো সময় ব্যবহার করা যায়। হ্যাঁ, ডকুমেন্ট বারবার ব্যবহারের প্রয়োজনীয় ট্যাবলেট আকারে সংরক্ষণ করা যায়। হ্যাঁ, তাহলে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে আমরা একটি ফাইলকে তার মধ্যে ছবি যোগ করতে পারবো, চার্ট যোগ করতে পারবো, বারবার সেভ করতে পারবো, ভুল হলে এটাও সংশোধন করতে পারবো, ওটাকে একটা ফরম্যাট করে রেখে ওটাকে আমরা সারা জীবন ইউজ করতে পারবো। তাহলে ডকুমেন্টে মার্জিন ঠিক করার জন্য আমাদের কোথায় যাওয়া লাগবে? পেজ লেআউটে যেতে হবে, তারপর মার্জিন আইকনে ক্লিক করে মার্জিন নির্ধারণ করতে হবে এবং কাস্টম মার্জিন অপশানে ক্লিক করে সুবিধা মতো মার্জিন দিতে হবে। তাহলে অ্যান্সার হবে হচ্ছে 1, 2, 3। ওয়ার্ড প্রসেসরের ডকুমেন্টের প্রিন্টের কমান্ড কোনটি? কন্ট্রোল পি। হ্যাঁ, কন্ট্রোল পি দিলে আমরা করতে পারবো, প্রিন্ট করতে পারবো। কন্ট্রোল পি দিলে আমরা প্রিন্ট করতে পারবো এখান থেকে। তাহলে বানান সংশোধনের কমান্ড কোনটি? স্পেল চেকার। স্পেল চেকারের মাধ্যমে আমরা বানান সংশোধন করতে পারবো। কপি করার পর ডকুমেন্টের লেখা প্রতিস্থাপনের জন্য কোনটি ব্যবহার করা হয়? পেস্ট। হ্যাঁ, পেস্ট ব্যবহার করা হয়। অফিস বাটনের নিকটস্থ ডান পাশের আইকনকে কি বলে? সেভ আইকন। হ্যাঁ, কোন ডকুমেন্টের পেজ নাম্বার ডিলিট করা হয়? কোন ডকুমেন্টের পেজ নাম্বার ডিলিট করার জন্য ইনসার্ট ট্যাবে যেতে হবে, তারপর হেডার এবং ফুটার গ্রুপে যেতে হবে, এখন পেজ নাম্বার অপশানে যেতে হবে। তাহলে অ্যান্সার হবে 1, 2, 3। অ্যান্সার হবে হচ্ছে ঘ। হ্যাঁ, কোনো ডকুমেন্টের পেজ নাম্বার দিতে গেলে ফার্স্ট ইনসার্ট ট্যাবে যাওয়া লাগবে, পর হেডার এবং ফুটার গ্রুপে যাওয়া লাগবে, তারপর পেজ নাম্বার যেতে হবে। পর কখন একটি ডকুমেন্টে ইংরেজি টাইপ করলো এবং সে দেখলো একটি বিশেষ শব্দ একাধিক জায়গায় ভুল বানানে প্রদর্শিত হচ্ছে, সে ডকুমেন্টের ওই শব্দের বানান একবারে সংশোধন করার সিদ্ধান্ত নিল। তাহলে সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কখনকে কোন মেনুর সাহায্য নিতে হবে? রিভিউ। হ্যাঁ, রিভিউয়ের মাধ্যমে নিতে হবে। খোকনের সমস্যাটি সমাধানের জন্য উন্মুক্ত ডায়লগ বক্সটি কোন অপশনে প্রযোজ্য হবে? চেঞ্জ অলের মাধ্যমে খোকনের সমাধানের উপযুক্ত ডায়লগ বক্সটি প্রযোজ্য হবে। কপি করার জন্য কিবোর্ডের কোন কমান্ডটি দিতে হয়? কন্ট্রোল সি। কন্ট্রোল সি দিলে আমরা কি করতে পারি? একটি কমান্ড আমরা সেভ করতে পারি বা কপি করতে পারি। কন্ট্রোল সি দিয়ে আমরা কী করতে পারি? কপি করতে পারি। আর সেভ করার জন্য হচ্ছে কন্ট্রোল এস। 111। হ্যাঁ, জামালের টোটাল গোল পূরণ করতে কোনটি ব্যবহার করবে?
অবশ্যই ইকুয়াল B2 প্লাস C2। জামালটা টোটাল পূরণ করার জন্য কী করবে, এই 500 680 টাকা টোটালের জন্য ইউজ করবে ইকুয়াল B2 প্লাস C2। তারপর দেখো এটি হচ্ছে আমাদের সর্বশেষ। বিভিন্ন স্টাইলে লেখা যোগ করতে ইনসার্ট ট্যাবের কোন গ্রুপ নির্বাচন করতে হবে, ফন্ট। বিভিন্ন স্টাইলে লেখা যোগ করতে ইনসার্ট ট্যাবের আমরা কী করবো, ফন্ট ইউজ করবো। ইনসার্ট ট্যাব থেকে কী করবো, ফন্ট নির্বাচন করবো। এখান থেকে ফন্ট, হোম ট্যাব থেকে ফন্ট হবে, কী হবে, ফন্ট। কী বলবো, বিভিন্ন স্টাইলে লেখা যোগ করতে ইনসার্ট ট্যাবের কোন গ্রুপ থেকে নির্বাচন করতে হবে, ফন্ট। এখানে এখানে প্রশ্নটা ভুল হয়েছে, এখানে হবে বিভিন্ন স্টাইলে লেখা যোগ করতে হোম ট্যাবের হবে এখানে। এখানে হবে হচ্ছে হোম ট্যাব। হোম ট্যাবের কোন গ্রুপটি নির্বাচন করতে হবে, অ্যান্সার হবে হচ্ছে ফন্ট। দুইটি লাইনের দূরত্ব নির্ধারণ করার জন্য কোন টুলটি ব্যবহার করা হয়, লাইন স্পেসিং। লাইন স্পেসিং ব্যবহার করে আমরা দুইটি লেখার মধ্যে আমরা একটি স্পেস দিতে পারবো, একটি লাইনের মধ্যে আমরা স্পেস দিতে পারবো। ওয়ার্ড আর্ট কেন ব্যবহার করা হয়, পছন্দ মতো স্টাইল করার জন্য। ওয়ার্ড আর্ট কেন ইউজ করবো আমরা, বিভিন্ন ধরনের স্টাইল প্রয়োগ করার জন্য আমরা ওয়ার্ড আর্ট ব্যবহার করব। আচ্ছা, ফন্টের মধ্যে থাকে কি, ফন্টের মধ্যে কি কি থাকে, ফন্ট সাইজ, ফন্ট কালার এবং বুলেট নাম্বার। তাহলে নিচের কোনটি সঠিক, অবশ্যই ক। ফন্ট সাইজ এবং ফন্ট কালার। ফন্ট গ্রুপের মধ্যে ফন্ট কালার এবং ফন্ট সাইজ থাকে না, বুলেটস এবং নাম্বারিং থাকে না। তাহলে ওয়ার্ড আর্ট কেন ব্যবহার করা হয়, পছন্দ মতো স্টাইল নির্বাচন করার জন্য। ইলাস্ট্রেশন গ্রুপে থাকে ইলাস্ট্রেশন গ্রুপে দেখা হচ্ছে শেপ এবং টেবিল। ক্লিপার যোগ করার সুবিধা রয়েছে কোন গ্রুপে, ইলাস্ট্রেশন। ইলাস্ট্রেশন গ্রুপের মধ্যে আমরা ক্লিপার যুক্ত করতে পারি। ডকুমেন্টে অর্ডার যোগ করতে হলে কোনটি ব্যবহার করা হয়, ইনসার্ট ট্যাব। ইনসার্টের ইলাস্ট্রেশন গ্রুপের নিচের কোনটি থাকে না, টেবিল। ইনসার্টের ইলাস্ট্রেশন গ্রুপের নিচের কোনটি থাকে না, টেবিল থাকে না। নিচের কোনটি কোন অ্যাপ্লিকেশনটি সফটওয়্যার নয়, গ্রাফিক্স। নিচের কোন অ্যাপ্লিকেশনটি সফটওয়্যার নয়, গ্রাফিক্স। গ্রাফিক্স কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার না। ওকে, নিচের কোনটি স্বয়ংক্রিয়ভাবে বানান সংশোধন করার ব্যবস্থা রয়েছে, অ্যাডোব ফটোশপ, ডিবিএমএস, ওয়ার্ড প্রসেসিং, ইলাস্ট্রেটর। অ্যান্সার হবে কোনটি, গ, ওয়ার্ড প্রসেসিং। ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে আমরা যে কোনো বানান সংশোধন করতে পারি। ওয়ার্ড প্রসেসরের আরেকটি নাম কি, মাইক্রোসফট ওয়ার্ড বা এমএস ওয়ার্ড, সংক্ষেপে এমএস ওয়ার্ড। ওয়ার্ড প্রসেসরে লেখালেখি করার জন্য বিভিন্ন স্টাইলের অক্ষর রয়েছে, এগুলোকে কি বলে, ফন্ট। এগুলোকে বলা হয় কি, ফন্ট। শিক্ষাক্ষেত্রে ফলাফল বিশ্লেষণের নিচে কোনটি ব্যবহৃত হয়, স্প্রেডশিট বা এমএস এক্সেল। শিক্ষাক্ষেত্রে ফলাফল বিশ্লেষণের নিচের কোনটি ব্যবহার করা হয়, স্প্রেডশিট। কোন ট্যাব প্যারাগ্রাফ গ্রুপ বিদ্যমান, হোম ট্যাবে প্যারাগ্রাফ গ্রুপটি বিদ্যমান। পেজ নম্বর দেওয়ার জন্য ইনসার্ট ট্যাবের কোন গ্রুপ সিলেক্ট করতে হয়, হেডার এবং ফুটার। হেডার এবং ফুটারের মাধ্যমে আমরা কী করতে পারবো, ইনসার্ট ট্যাবের গ্রুপ সিলেক্ট করতে পারবো। ফন্ট নির্বাচন করার জন্য কোন মেনু সিলেক্ট করতে হবে, ক, হোম। প্যারাগ্রাফ লাইন ব্যবধান নির্ধারণের জন্য কোন ট্যাবে ক্লিক করতে হবে, গ, পেজ লেআউট। কোনো ডকুমেন্ট বন্ধ করার জন্য কোথায় ক্লিক করতে হবে, ক্লোজ। কোনো ডকুমেন্টকে আমাদের বন্ধ করার জন্য কোথায় ক্লিক করতে হবে, ক্লোজ। এটার নাম হচ্ছে ক্লোজ। এই যে লাল লেখাটি দেখছো, সব সফটওয়্যারে দেখবা এই তিনটি অপশন থাকে, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, ক্লোজ। আমরা যে কোনো ডকুমেন্ট ক্লোজ করতে হলে আমরা
ক্লোজ করে দেব। তো আজকে এতটুকুই। টোটাল আমরা 140টা চ্যাপ্টার 4 আমরা সলিউশন করলাম। এর পরের ক্লাসে এটা নিয়ে আমি আলোচনা করব কমপ্লিট, এটা নিয়ে একটা আইডিয়া দিব এই চ্যাপ্টারটা নিয়ে। তার মধ্যে তোমরা 100+ এমসিকিউগুলো তোমরা বাসায় পড়ো, মুখস্থ করো কোথায় কী আছে। পরের ক্লাসে এটা নিয়ে আমি একটা ব্রিফিং দিব এই ক্লাসটি নিয়ে। হ্যাঁ, আশা করি আজ চ্যাপ্টার 4 নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। পরবর্তীতে আমরা চ্যাপ্টার 5-এ মুভ করব। তো ধন্যবাদ এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য।